আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায় থেকে মোট 45টি এমসিকিউ সমাধান করব, যেগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই 45টা এমসিকিউ থেকেই দেখবা তোমাদের পরীক্ষায় হুবহু কমন চলে আসবে। আচ্ছা, চলো যদি একটু খেয়াল করি, প্রথম প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি, দেখো ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টা। এটা একেবারেই তোমাদের প্রথম টপিক থেকে, দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম টপিক ডেটা কমিউনিকেশন, সেখান থেকে এসেছে। সো আমরা জানি ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান হচ্ছে কয়টা ভাইয়া? 5টা। কি কি বলতো? সেন্ডার, রিসিভার, মিডিয়াম, তারপর কি বলতো ভাইয়া? প্রোটোকল। আর যে জিনিসটা পাঠায় সেটা হচ্ছে মেসেজ, তাই না? মোট 5টা হচ্ছে মৌলিক উপাদান। তাহলে উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার। তারপর যদি আমরা একটু খেয়াল করি, ডেটা কমিউনিকেশন কি, এটা একটা বোর্ড কোয়েশ্চেন, বোর্ডে এসেছে। সো ডেটা কমিউনিকেশন কি? আমরা জানি যে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় করা। কি করা ভাইয়া? দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় করা। এবং ডেটা কমিউনিকেশন কি, এটা তোমাদের সৃজনশীলের কত একটা আসে, জ্ঞানমূলক প্রশ্নে আসে। সো তোমরা চাইলে এই সংজ্ঞাটা দিয়ে দিলেই হবে, দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় করাই ডেটা কমিউনিকেশন। তারপর যদি খেয়াল করি, ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ডেটা স্থানান্তরের হারকে বলা হয় ব্যান্ডউইথ। কি বলা হয় ভাইয়া? ব্যান্ডউইথ। এখানে হার না এসে স্পিডও আসতে পারে। ডেটা ট্রান্সমিশনের স্পিডকে কি বলে, গতিকে কি বলে, রেটকে কি বলে, নানাভাবে হচ্ছে প্রশ্নটা আসতে পারে। কেমন? আচ্ছা, তারপর খেয়াল করো, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? আমরা জানি যে ডাটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে ব্যান্ডউইথটা 3 প্রকার হয়। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, আরেকটা হচ্ছে ভয়েস ব্যান্ড, আরেকটা হচ্ছে ব্রড ব্যান্ড। সেখানে ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? আমরা জানি যে টেলিফোন, এখানটা হচ্ছে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। কেমন? টেলিগ্রাফ, সেখানে হচ্ছে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। তারপর দেখো, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? তোমাদের কিন্তু এরকম একটা প্রশ্ন মাস্ট আসবে। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত, সর্বনিম্ন কত, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ কত, ব্রডব্যান্ডের গতি কত, এইরকম একটা প্রশ্ন মাস্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা জানি যে ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ 9600 বিপিএস, 9600 বিপিএস। আর মনে রাখবা যে ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ হচ্ছে কত? 300, সর্বনিম্ন হচ্ছে 45। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। তারপর দেখো, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? সর্বনিম্ন হচ্ছে 1 এমবিপিএস বা তার অধিক আরো অনেক বেশি হইতে পারে। সো প্রশ্নটা এভাবেই আসবে যে ব্রডব্যান্ডের গতি কত বা ব্যান্ডউইথ কত। ঠিক আছে? তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্রুত গতি ট্রান্সমিশন কোনটি? এখানে নিচের কোনটাতে দ্রুত গতি ট্রান্সমিশন হয়? আমরা জানি প্যারালাল। আমরা দেখেছি যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। তার মধ্যে প্যারালালটাতে সবচেয়ে বেশি স্পিড। কেন? কারণ সমান্তরাল ভাবে সবগুলা ডাটা একসাথে যায়, একই লাইনে যায়, একই কাতারে যায়। আর সিরিয়ালে আমরা কি দেখেছি? সিরিয়াল কোনটা? সিরিয়াল হচ্ছে এটা, যে একের পর এক ডাটা কি যায়, রূপান্তর হয়, বা ডাটার বিন্যাসটা একের পর এক এভাবে সাজানো থাকে। সো এটা একটু দেরি হয়। আর প্যারালালটা হচ্ছে দ্রুতগতি সম্পন্ন। কেমন? আচ্ছা, এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি? ওই যে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে 3 প্রকার, এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস আমরা পড়েছি না? সো এসিনক্রোনাসের সুবিধা হচ্ছে যে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, যেটা সিনক্রোনাসের প্রয়োজন হয়। আচ্ছা, তারপর দেখো, ব্লক বা ফ্রেম আকারে সমন্বয় করে কোন ট্রান্সমিশন ব্যবহার করা হয়? আমরা জানি যে সিনক্রোনাস হচ্ছে ডাটাটা কিভাবে যায়, ব্লক আকারে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে উত্তর হবে সিনক্রোনাস। আর এসিনক্রোনাস আমরা খেয়াল করেছি ডাটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। কেমন? ওকে, তারপর দেখো, দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? উত্তর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড কি ভাইয়া? ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে যে উৎস এবং গন্তব্য দুই দিকেই ডেটা যাবে, উৎস এবং গন্তব্য দুই দিকেই ডেটা যাবে এবং একই সময়ে যাবে, একই সময়ে যাবে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সো ফোনে যখন কথা বলি তখন হচ্ছে দুই দিকে একই সাথে তথ্য আদান প্রদান করা যায়, সেক্ষেত্রে উত্তর হচ্ছে ফুল ডুপ্লেক্স। তারপর দেখো, ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটা? ব্রডকাস্ট মোড হচ্ছে ভাই বলতো টিভি সম্প্রচার। টিভিতে ব্রডকাস্ট করা হয় না? ব্রডকাস্ট কি? ব্রডকাস্টে বলা হয় ওয়ান টু অল। ওয়ান টু অল মানে এক জায়গা থেকে সম্প্রচার করবে, সবাই পাবে। টিভিতে যখন সম্প্রচার করা হয় এক জায়গা থেকে সম্প্রচার করা হয়, কিন্তু সেটা সবাই দেখতে পায়, ওই নেটওয়ার্কের অধিভুক্ত যতগুলো ডিভাইস আছে সবগুলাই কিন্তু সেটা পৌঁছে যায়, তাই না? তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটা? এটা হচ্ছে তোমার সিমপ্লেক্স মোড। আমরা জানি সিমপ্লেক্স মোডে হচ্ছে জাস্ট একদিকে ডেটা পাঠাতে পারে, ওই দিক থেকে আসতে পারে না। ঠিক আছে? তারপর দেখো, কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুই দিকে যেতে পারে? সো আমরা তো একটু বলে আসছি যে একই সময়ে দুই দিকে যেতে পারে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স হচ্ছে দুই দিকেই যেতে পারে, উৎস গন্তব্য দুই দিকেই ডেটা যাইতে পারে, তবে একই সময়ে পারে না। একই সময়ে কে পারে? একই সময় হচ্ছে ফুল ডুপ্লেক্স পারে।
তারপর যদি খেয়াল করি কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটা? কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে হচ্ছে সিমপ্লেক্স মোড, অর্থাৎ একমুখী প্রবাহ, একদিকে ডেটা যাবে। তারপর খেয়াল করো নেক্সট কোয়েশ্চেন, টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটা? আমরা জানি যে টুইস্টেড পেয়ার কেবল 4 জোড়া তার থাকে, 4 জোড়া পেছানো এরকম তার থাকে একটা তারের ভিতরে। সো এখানে একটা কমন রং আছে, সেটা হচ্ছে সাদা। প্রত্যেকটা জোড়ার ভিতরে একটা কমন কালার থাকে, কমন কালারের তার থাকে, সেটা হচ্ছে সাদা কালারের তার। ওকে, আচ্ছা। তারপর খেয়াল করো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটা? আমরা জানি অপটিক্যাল ফাইবার হচ্ছে 3টা অংশ থাকে, কোর, ক্লাডিং, জ্যাকেট। তার মধ্যে কোর যেটা সেটা সবচাইতে ভিতরে থাকে। তারপর যদি আমরা একটু দেখি নিচের কোন কেবলের ডেটা ট্রান্সমিশন হার সর্বোচ্চ? সো অপটিক্যাল ফাইবার যেহেতু আলোক গতিতে ডেটা ট্রান্সমিট করে, সেক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের যে গতি, ট্রান্সমিশন গতি, সেটা সবচাইতে বেশি হাই। ঠিক আছে, তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে, তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলে, 4 জোড়া তার থাকে, তারগুলো জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে। কেমন? আচ্ছা, তারপর দেখো অপটিক্যাল ফাইবার কেবল হলো উচ্চ গতি সম্পন্ন, দামে সস্তা, এটা হবে না। বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত, ইয়েস এটা হবে। 1-3 হচ্ছে আমাদের গ নাম্বারে আছে। আচ্ছা, তারপর দেখো মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোনটা ব্যবহার করতে হবে? কৃত্রিম উপগ্রহ ব্যবহার করলে মাইক্রোওয়েভের যে অসুবিধাটা, যে বাঁকা পথে যে চলতে পারে না, সেই অসুবিধা দূর হয়ে যাবে। কেমন? তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কোনটা ব্যবহার করি? এই যে এটাও কিন্তু একটা রিমোট কন্ট্রোল। এই যে দেখো রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এই দেখো চেঞ্জ হচ্ছে, তাই না? সো আমরা ইনফ্রারেড ব্যবহার করি। কি ব্যবহার করি? ইনফ্রারেড ব্যবহার করি। তারপর দেখো কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড? তোমাদের 3টা প্রশ্ন এরকম আসে, কোনটা ওয়াইফাই স্ট্যান্ডার্ড, কোনটা ব্লুটুথ স্ট্যান্ডার্ড, কোনটা হচ্ছে ওয়াই ম্যাক্স স্ট্যান্ডার্ড। সবগুলো কিন্তু মনে রাখবা। ব্লুটুথ হচ্ছে 802.15। আচ্ছা, হটস্পট কি? হটস্পট হচ্ছে তারহীন ইন্টারনেট ব্যবস্থা, যেখানে কমিউনিকেট করা যায়, তার লাগে না, তার বিহীন ভাবে কি করা যায়? ইন্টারনেট ব্যবস্থা। আচ্ছা, তারপর দেখো ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড, একটু আগে আমরা ওয়াইফাইটা দেখেছি, এখন আমরা ওয়াই ম্যাক্স পেয়েছি। ওয়াই ম্যাক্স হচ্ছে 802.16। তারপর যদি একটু খেয়াল করি প্রথম প্রজন্মের ফোনে কোন সিস্টেম ব্যবহার করা হতো? আমরা জানি যে মোবাইল ফোনের মোট 5টি প্রজন্ম। কয়টি ভাইয়া? মোট 5টি প্রজন্ম আছে। তার মধ্যে প্রথম প্রজন্মে হচ্ছে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে চলতো। কোন সিগন্যাল জানো ভাইয়া? অ্যানালগ সিগন্যাল। তারপর দেখো কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? উত্তর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম থেকে এমএমএস, এসএমএস, ইন্টারনেট, এই ব্যাপারগুলো চালু হয়, একটু খেয়াল রাখবা। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি এসএমএস এর পূর্ণরূপ কি? ওই যে একটু আগে বললাম না যে এসএমএস হচ্ছে চালু করা হয় কোথায় ভাইয়া? দ্বিতীয় প্রজন্ম থেকে। আর এই এসএমএস এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস। আচ্ছা, তারপর দেখো কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ইন্টারনেট চালু করা হয়? এটাও দ্বিতীয় প্রজন্ম, কারণ আমরা জানি এসএমএস, এমএমএস এবং ইন্টারনেট এগুলো সবগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্ম থেকে। আচ্ছা, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট। সো অনেকে ভুল করতে পারো, যে একটু আগে দেখে আসছো যে ইন্টারনেট দ্বিতীয় প্রজন্ম থেকে, কিন্তু এখানে বলা হয়েছে আলট্রা ব্রডব্যান্ড, যেটা কিনা হচ্ছে চতুর্থ প্রজন্ম থেকে চালু হয়, যেটা কিনা চতুর্থ প্রজন্ম থেকে চালু হয়, এটা ভুল করবা না। মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক কত প্রকার? নেটওয়ার্ক কয়েক প্রকার হইতে পারে। যেমন মালিকানার ভিত্তিতে হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক, প্রাইভেট। তারপর ভৌগোলিক বিস্তৃতির দিক থেকে 3-4-5 প্রকার হয়, ওই যে প্যান, ল্যান, ওয়ান ম্যান। ঠিক আছে, সো নানাভাবে কিন্তু প্রকারভেদ হইতে পারে। ওকে, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? ব্লুটুথ একেবারে স্বল্প দূরত্বে কানেক্ট করে, তাই না? তো সেক্ষেত্রে আমরা জানি প্যান সিস্টেমটা ব্যবহার করা হয়। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তারপর দেখো একই ভবনে বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কি বলে? এটা হচ্ছে ল্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কিনা প্যান থেকে একটু বড়। আমরা জানি প্যান হচ্ছে পার্সোনাল ইউজের জন্য, রুমের ভিতরে অল্প জায়গায়, স্বল্প জায়গায়, এটা দূরত্ব 10 থেকে 15 বা 20 মিটার পর্যন্ত হইতে পারে, কিন্তু ল্যান হচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত হয়। সেখানে যেহেতু বলেছে যে একই ভবনের কক্ষে, একই ভবনের বিভিন্ন কক্ষে, একটা বিল্ডিং এর ধরো 4 তলায়, 2 তলায়, 5 তলায় নানা কক্ষে হচ্ছে বিভিন্ন কম্পিউটার আছে, তাদের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা ল্যান ব্যবহার করি। কি ব্যবহার করি? ল্যান ব্যবহার করি। ওকে, ঠিক আছে। তারপর দেখো সর্ববৃহৎ এলাকা জুড়ে কোনটা ব্যবহার করা হয়? সর্ববৃহৎ হচ্ছে ওয়ান মানে কি ভাইয়া? ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তারপর যদি দেখি একটা উদ্দীপক দেওয়া আছে, একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করেছেন। উদ্দীপকের নেটওয়ার্কটির কোন ধরন? আচ্ছা, তিনি হচ্ছে একটা ল্যাবের সকল কম্পিউটার একটা নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। সো একটা ল্যাব কিন্তু মোটামুটি বড়, রুম থেকে
আরো বড় সাইজ, ল্যাবের সাইজ অনেক বড় হয়, অডিটোরিয়াম রুমের মতো। তো সেক্ষেত্রে তো প্যান কাজ করবে না, সেক্ষেত্রে হচ্ছে ল্যান ব্যবহার করতে হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা। তারপর দেখো নেটওয়ার্কে কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়, এটা সবাই পারবা। নেটওয়ার্কে মোট 6 প্রকারের বা 6 ধরনের টপোলজি ব্যবহার করা হয়। 36 নাম্বার দেখো, 36 নাম্বার হচ্ছে কোন টপোলজিতে যে কোনো সময় নতুন কম্পিউটার যুক্ত করা যায়। সো এটা একটু কনফিউজ প্রশ্ন, এখানে এই প্রশ্নটা একটু কনফিউজ। তোমরা এই প্রশ্নটা আসলে তোমরা আপাতত হচ্ছে বাস টপোলজি উত্তর করবা। এই প্রশ্ন বোর্ডেও আসছে, বুঝছো, এই প্রশ্ন বোর্ডেও আসছে। সো বাস টপোলজি উত্তর করবা, এক এক জায়গায় স্টারও দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা। তারপর যদি খেয়াল করি কোন নেটওয়ার্কের শেষ ও শুরু কম্পিউটার পরস্পর সংযুক্ত থাকে, এক্ষেত্রে আমরা জানি যে রিং টপোলজি। রিং টপোলজি কি হয় ভাইয়া, শুরু এবং শেষ একটা আরেকটার সাথে কি থাকে, সংযুক্ত থাকে, তাই না? উত্তর হচ্ছে রিং টপোলজি। 38 নাম্বার যদি খেয়াল করি কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে, এটাও হচ্ছে রিং টপোলজি। যেহেতু রিং টপোলজি মানে একটা কম্পিউটার আরেকটার সাথে মানে সম্পর্ক স্থাপন করে কিভাবে, কানেক্টেড হয় কিভাবে, তার আগেরটা তার পরেরটার সাথে সংযুক্ত হয়ে। তো সেক্ষেত্রে একটা যদি নষ্ট হয়ে যায় মাঝখানে, তাহলে কিন্তু আর এই সার্কেলটা হবে না, রিং আকারটা ধারণ করবে না, নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। কেমন? আচ্ছা, তারপর দেখো নেক্সট স্টার টপোলজিতে একটি কম্পিউটারের সাথে অন্যটি সংযোগ করা হয় কোন ডিভাইসের মাধ্যমে? যে স্টার টপোলজিতে সুইচ ও হাবের মাধ্যমে কি করা হয়, একটা আরেকটার সাথে কি করে, আর সম্পর্ক রক্ষা করে। ওকে, তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, ট্রি টপোলজি কে কোন টপোলজি বলা হয়, বা ট্রি টপোলজির অপর নাম কি? উত্তর হবে হায়ারার্কিক্যাল টপোলজি। ট্রি টপোলজির অপর নাম হচ্ছে হায়ারার্কিক্যাল টপোলজি। ওকে, 41 নাম্বার কোন টপোলজি আন্তঃসংযোগ টপোলজি নামে পরিচিত? উত্তর হচ্ছে ম্যাশ টপোলজি। কারণ ম্যাশ টপোলজি হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে সরাসরি কানেক্টেড থাকে। তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে ম্যাশ টপোলজি। উত্তর হচ্ছে ম্যাশ টপোলজি। তারপর যদি একটু দেখি সবচেয়ে ব্যয়বহুল টপোলজি কোনটা, এটাও ম্যাশ টপোলজি। কেন? কারণ আমরা জানি ম্যাশ টপোলজিতে হচ্ছে প্রত্যেকটার সাথে সরাসরি কানেক্টেড থাকে, এক্ষেত্রে অনেক তার অনেক কেবলের প্রয়োজন হয়, এই কারণে এটা হচ্ছে ব্যয়বহুল। এটা হচ্ছে ব্যয়বহুল। 43 নাম্বারটা দেখো, কোন টপোলজিতে প্রায় সব ধরনের নেটওয়ার্ক সংযুক্ত থাকে? হাইব্রিডে কি করা হয়, সকল প্রকার নেটওয়ার্ক সংযুক্ত করা হয়, যেমন উদাহরণ হচ্ছে ইন্টারনেট। ওকে, তারপর দেখো 44 নাম্বার, মাল্টিকাস্ট ও ব্রডকাস্টিং এর মূল পার্থক্য কি? ওই যে মাল্টিকাস্ট মোড, ব্রডকাস্ট মোড, এগুলোর পার্থক্য হচ্ছে প্রাপকের সংখ্যায়। কিসের পার্থক্য? প্রাপকের সংখ্যায়। কারণ আমরা দেখেছি যে ব্রডকাস্টে হচ্ছে ওয়ান টু অল, মানে এক জায়গা থেকে পাঠাবে, সবাই পাবে নেটওয়ার্ক অন্তর্ভুক্ত। কিন্তু মাল্টিকাস্ট আমরা দেখেছি যাদেরকে কমান্ড দেওয়া থাকবে, যাদেরকে আগে থেকে মানে নির্দিষ্ট করে দেওয়া হবে, তাদের কাছে হচ্ছে পৌঁছাবে। সো এখানে প্রাপকের সংখ্যার ভিত্তিতে হচ্ছে এই দুটার পার্থক্য। আচ্ছা, তারপর যদি খেয়াল করি 45 নাম্বার সবার শেষ প্রশ্ন, ম্যাশ টপোলজিতে কম্পিউটারের সংখ্যা 4টি হলে কয়টি সংযোগ তার প্রয়োজন? তাহলে আমরা যদি একটু হিসাব করে বের করে ফেলি যে n ইন্টু n-1 নিচে হচ্ছে 2, n এর মান কত ভাইয়া? n এর মান হচ্ছে 4, n এর মান হচ্ছে 4, তাহলে কত হয় দেখো তো, নিচে 2 উপরে 4 ইন্টু 3, 3 4 12, 3 4 12, 12 অর্ধেক হচ্ছে 6টি কি লাগবে? 6টি সংযোগ তার প্রয়োজন হবে, 6টি সংযোগ তার প্রয়োজন হবে। তুমি যদি আবার একটু প্র্যাকটিক্যালি দেখো, আমরা 6টা, আমরা 4টা কি নিলাম, 4টা হচ্ছে কম্পিউটার নিলাম, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযোগ করো, দেখো কয়টি লাগলো? 6টি লাগলো। দেখো 1 2 3 4 5 6। আমরা যদি একটু দেখি প্রত্যেকটার সাথে সংযোগ আছে কিনা, দেখো এটা এটার সাথে আছে, এটা এটার সাথে আছে, এটা এটার সাথেও আছে। আবার দেখো এটা এটার সাথে আছে, এটা এটার সাথে, এটাও এটার সাথে। এটা খেয়াল করো, এটা এটার সাথে আছে, এখানেও আছে, এখানেও আছে, এবং এটাও দেখো এই যে এখানে আছে, এখানেও আছে, এবং পরিশেষে এখানেও আছে। ওকে, তাহলে কয়টি লাগলো ভাইয়া? 6টি। তো আমরা কিন্তু এভাবে সূত্রের সাহায্যে কিন্তু বের করে ফেলতে পারি। তো এই ছিল আমাদের মোট 45টা প্রশ্ন সমাধান, যেগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা শেষ পর্যন্ত কে ছিলা, এই 45টা প্রশ্ন কে শেষ পর্যন্ত সমাধান করেছো অবশ্যই কমেন্টে জানাবা। কমেন্টে ডান লিখতে পারো চাইলে যে ভাই আমি শেষ পর্যন্ত ছিলাম। আর নেক্সট তোমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টা অধ্যায়ের উপর এরকম ওয়ান শট এমসিকিউ ক্লাস চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।